ওই ঈদটাই মানে ঈদ চলে গেল, মানে ঈদের কয়েকদিন পরেই আমার বাবা মানে মারা গেছিল। মানে ঈদ আমার থাকলোই না, মানে ঈদের আমি বিল্লাল ভাইকে বলতেছি, ভাই আর অনেক কিছু, মানে তার খামার ভরা গরু, সত্যি কথা এখনও, মানে তার বউ একজন এসআই, মানে তার কিন্তু অনেক আছে, মানে প্রচণ্ড, কিন্তু তারা আমাকে দেখে না। আমার কিন্তু নিজের আপন চাস্তো ভাই। আসলে 5টা টাকা দিলে আমার বাপ দিছে, অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে। মানে এই 2 টাকার জন্য নতুন ঈদের শার্ট আমি টুকরা টুকরা করে কাটছিলাম। কাটার পরে দুপুরে খাবারও খাই নাই, না খায় মন খুব খারাপ করে বসে আছি। प्यारे मुसलमान तुम्हें ईद मुबारक, सबको 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 ईद मुबारक, प्यारे मुसलमान तुम्हें ईद मुबारक। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে। তাই তো আজকে আবারও চলে এসেছি এমকে ভিলেজ মিউজিকের পক্ষ থেকে আপনাদের মাঝে কিছু গোপন তথ্য শেয়ার করার জন্য, গোপন কথা শেয়ার করার জন্য। যেমন একটা গোপন কথা হচ্ছে, আমি যখন অনেক ছোট ছিলাম, বয়স ছিল তখন আমার হয়তো বা 9 কি 10 এরকম বয়স ছিল। তো এই অবস্থায় মানে ঈদ সামনে আর কি, তখন ঈদ সামনে আমার আব্বা আমাকে একটা নতুন শার্ট বানায় দিছে, মানে কাপড় কিনে দর্জি দিয়ে শার্ট বানায় দিছে। তো সেই শার্টটা আমি দর্জির দোকানে কয়েকদিন ঘুরছি, মানে আজ দেবো কাল দেবো পরশু দেবো এরকম করতে করতে আর দেয় না, খুব রাগ হয়। সকালে যায় বিকালে যায়, দর্জিও আমার উপরে খেপে যায়, তুই এত ঘন ঘন আসিস কিসের জন্য? মানে ছোট মানুষ মন মানে না, নতুন পোশাক কখন পরবো কখন পাবো। তো এরকম করতে করতে একদিন বিকালবেলা শার্ট দিছে, বিকাল না তো মানে দুপুরবেলা উনি দোকান বন্ধ করে বাসায় যাবে, তার আগে আমাকে সেই শার্টটা দিছে। তো শার্টটা নিয়ে আমি খুব খুব আনন্দিত, খুব খুশি। এরকম মানে এক কথায় নাচতে নাচতে আর কি, ছোটোবেলার যেরকম হয় আর কি, খুব নাচতে নাচতে আব্বার কাছে গেছি। তখন আব্বার দোকানে ছিল, আব্বাকে যা বললাম, আব্বাকে শার্ট দিছে, বলে দাও দিয়ে বাইর চলে যাবো। বললাম না, আমি বাইর যাবো, আমার 2 টাকা দেওয়া লাগবে। কে 2 টাকা? কেউ 2 টাকার খাওয়া খাবো। বলে আমি 2 টাকা নাই, পরে বিকালে দেবো না, যাও। মানে তখন দাঁড়ায় আছি, চোখ দিয়ে অঝর ধারায় পানি চলে আসলো। আমি বললাম তো আমাকে 2 টাকা দেওয়া লাগবে, তবে আমি বাইর যাবো। আর আব্বার কথাতে তোকে 2 টাকা আমি দেবো, বিহালে দেবো, তুই আমি বাইর চলে যা। আমাকে সেই 2 টাকা না দেওয়ার কারণে আমি সেই নতুন শার্ট নিয়ে বাসায় চলে আসছিলাম। বাসায় এসে মানে এতটাই রাগ হয়েছিল, এতটাই খারাপ লাগছিল, এতটাই কষ্ট লাগছিল। আব্বা 2 টাকা চাইছে, আমাকে 2 টাকা দেয় নাই। সেই 2 টাকা না দেওয়ার কারণে নতুন বটি ছিল, মাছ কাটার যে তরকারি কাটার যে বটি, ওই বটি নিয়ে বসে আমি নতুন শার্ট টুকরা টুকরা করে কাটছিলাম। মানে এই 2 টাকার জন্য নতুন ঈদের শার্ট আমি টুকরা টুকরা করে কাটছিলাম। কাটার পরে দুপুরে খাবারও খাই নাই, না খায় মন খুব খারাপ করে বসে আছি। সন্ধ্যার পরে যখন দোকান টোকান বন্ধ করে আব্বা আসছে, আসার পরে সবাই বলছে যে তোমার ছেলে 2 টাকা চাইছে, দেও নাই, সে যে নতুন শার্ট মাট কাটে অস্থির। তখন উনি ঘুমের থেকে ডাইকে তুলে আমাকে আরো পিটাইছে, ইসাব পিটানে পিটাইছে, মানে যেটা বলার ভাষা নাই। না ঈদের আগে, ঈদের দিন না, ঈদের আগে পিটানে টিটানের পরে সেই 2 টাকা কিন্তু আমাকে দিল না, 2 টাকাও আমি পাইলাম না, নতুন শার্টও ঈদে আমি গায়ে দিতে পারলাম না, মাইডে খাইলাম হচ্ছে ফাও। তো এটা ছিল আমার ছোটোকালের একটা ঘটনা। আর এখন আমাদের ছেলে মেয়েরা যেটা করে সেটা হচ্ছে যে ওই ঈদের দিন সকালবেলা ঘুমের থেকে উঠেই কোনো কোনো ছেলে মেয়ে আছে আব্বু টাকা দাও, আর কোনো কোনো ছেলে মেয়ে আছে মানি ব্যাগ বাই করি কত আছে, আব্বু নিলাম গেলাম কইলাম আমি, তুমি থাকো। এদের আবার ওই 500,000 টাকা না হলে ঈদের মাঠ হয় না। কিন্তু আমরা যখন ঈদের মাঠে ছোটবেলায় যাইতাম, তখন আমরা ওই পঞ্চ পাই দিয়েই যাইতাম। আর ওই 2 টাকা 10-20 টাকা 2 টাকা হলে পরে আমরা মনে করতাম যে এবার ঈদটা আমাদের বড় ঈদ। কারণ আমরা ওই আটা না পয়সা চেন, 50 পয়সা চেন, তো 50 পয়সায় আমরা 12টা কফিলুদ্দি বিস্কুট পাইতাম। হ্যাঁ, আমি তো সেই আদিম যুগের মানুষ, আদিম যুগের মানুষ, আদিম যুগের মানুষ। তো যাই হোক, আমরা সেই 12টা কফিলুদ্দি বিস্কুটকে এখনো মিস করি, কেননা ওই সেই স্বর্ণ যুগটা এখনকার এরা জানবেও না, বুঝবেও না। এদের কাছে গল্প করলে এরা মনে করবে যে বাবা, আসলে ওটা স্বর্ণ যুগ ছিল। তো যাই হোক, আসলে আমার এই ছোট্ট এই গল্পটুকুন তুলে ধরার কারণ হচ্ছে যে আসলে সেই দিনগুলোকে অনেক মিস করি। সেই স্বর্ণ যুগগুলো হয়তো আমরা আর ফিরে পাবো না। শুধু আমরাই নয়, আমাদের পরবর্তী যে প্রজন্মগুলো আসবে, ওই প্রজন্মের কথা বা ওই সময়ের কথাগুলো যদি এদের সামনে তুলে ধরি, এরা হয়তো কেউ কেউ বিশ্বাস করবে, কেউ কেউ অবহেলায় মানে
ঘুরিয়ে দিবে যে না এরকম হতে পারে না, এটা একটা নিছক গল্প ছাড়া কিছুই নেই। কিন্তু না, আমরা 1 টাকা 2 টাকা এইগুলো নিয়েই আমরা ঈদ পার করছি। অনেক সুন্দর ঈদ হয়েছে। এখনকার ছেলে মেয়েদের 2000 টাকায় যে ঈদ হয় না, আমাদের 2 টাকায় সেই ঈদ হয়েছে। তো যাই হোক, আসলে আমার এই ছোট গল্পটা বলার পিছনে যে কারণটা ছিল সেটা হচ্ছে যে আমরা তো সবাই এখন অনেক বড় হয়েছি। অনেকের সংসারে অভাব ছিল, অনটন ছিল, সেই অভাব অনটনের মধ্যেও কিন্তু ঈদ পার করে আসছে। তো আমরা আজকে জানবো সেই 7 বছর 5 বছর 10 বছর বয়সে আমাদের শিল্পীরা কে কেমন ঈদ পার করেছে, কে কেমন ঈদ করেছে, কে কতটুকুন কষ্টে দুঃখে হাসিতে ঈদ পার করেছে, সেই বিষয়ে কিন্তু আজকে আমরা জানবো। তো সর্বপ্রথম আমি জানবো হচ্ছে আমাদের শোভাবুর কাছে যে উনি এই 7, 8, 10 বছরের ভিতরে যে ঈদগুলো পার করেছে সেই ঈদ সম্বন্ধে সামান্য কিছু কথা, 1-2 মিনিটের কিছু কথা। 10 বছর মানে ছোটবেলা থেকে ছোটবেলা মানে ছোটবেলারই আর কি, মানে 10 বছরের ভিতরে আপনার যতটুকু মনে পড়ে আর কি। আসলে মনে পড়ে বলতে মেয়েদের তো মানে একটু বড় হইলেই তো মাঠে যাওয়াটা হয় না। তো যখন ছোট ছিলাম মানে মাঠে মানে এখন তো মাঠে যাইতে পারি না, আগে যখন ছোট ছিলাম তখন আমরা অতটা কষ্টে মানে হই নাই। মানে ছোটবেলা থেকেই ধরেন ঈদ আসলে আব্বু টাকা দিত, আমার মেজ আব্বু ঢাকা থাকে, মেজ আব্বু টাকা দিত, আমার মামা টাকা দিত, মানে সবাই মিলে মানে সালামি দিয়ে আমি ওই মানে মাঠে যাইতাম, এইটুকুই আমার গল্প। আর এখন কেউই দেয় না। এখন দেওয়ার কথা, এখন সবার বেশি বেশি টাকা, কিন্তু এখন কেউই দেয় না, নিজের টাকায় নিজে ঈদ করি, এইটাই হলো কথা। ঠিক আছে। সুরমা লাগা রে, আতর লাগা রে, সুরমা লাগা রে, আতর লাগা রে, আকাশে খুশির চাঁদ উঠেছে, ঈদ 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 এসেছে, ঈদ 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 এসেছে, মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক। ধন্যবাদ ধন্যবাদ, অনেক ধন্যবাদ নদন শুভা। কারণ ওর কোনো মানে দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কোনো আবেগ নাই, কোনো প্রেম নাই, কোনো ভালোবাসা নাই, ওর মতো নিষ্ঠুর। যাই হোক প্রিয় দর্শক, এবার কিন্তু নিজের জীবনের ছোটবেলার কিছু সুখ দুঃখের স্মৃতি নিয়ে আসবে হচ্ছে আমাদের পিস্টন সারা একটা মিস্ত্রি আলামিন ভাই। যখন সবাই একটা কথা বলে যে বোনাস, তখন কিন্তু মনটা খুব খারাপ হইতে ভাই। কেন ভাইয়া? আমি আমার জাত বংশ সবাইকে একটা কথা বলবো, মাথায় হাত দিয়ে কোনোদিন বই হাত দিয়ে করে পারবে যে আলামিনী 10টা টাকা দিবি। আপনার জাত বংশ, আমার জাত বংশকে আমি বোঝালাম, একজন হলেও একটু ফ্যামিলি দেখবি। ফ্যামিলি ঠিক আছে? রক্তের যারা। আমি আমার এটা ক্ষোভ মানুষ পায়, আর আমার জীবনে 10টা টাকা পাই নাই। কে রে মোট লোকে যখন গল্প করে যে পাইছি, আমার জীবনে আমার মনেই পড়ে না। আমার ছোট কালে বলে এইটুক কালে আমার এক কাকা বলে দিছিলি 1 সেট জামা, আমার খুব সুন্দর মনে আছে। আমার ক্ষোভ কোন কতটুক কালে ভাই? এইটুক কালে আমার মা কয় হ্যাঁ। এইটুক কালে কি মানে লম্বা এইটুক কালে নাকি ওই মানে মানে এই যে হাইট এইটুক কালে? লম্বাই আমার মনের ক্ষোভ করছি ভাই। হাইট কতটুকু? আমি বলতে লম্বাই চাইছিলাম যদি না। এতটুকু, হাইট কতটুকু ছিল? লম্বাইটা এইটুক, কেন হাইট আর কয়টুকু? হাইট এইটুকুই। হাইট এইটুকু না, এইটুক কালে তো আসেন না ভাই, আমার কিন্তু ক্ষোভ, আমার ক্ষোভ হারালামি ভাই। না না না, এইটুক কালের কথা তাহলে আপনার মনে আছে খুব ভালো। আমার মা বলে, ও আচ্ছা, আমার মার গল্পটাই বলতেছি। ও আচ্ছা সরি। জামা আমি তাও কিন্তু গোষ্ঠীর বড় সওয়াল, আচ্ছা নাম দে গোষ্ঠীর বড় ছেলে পিস্টন আলামিন। হ্যাঁ বাবা, বাপ রে, গোষ্ঠীর বড় সওয়াল রে, হ্যাঁ লজ্জা করে না বলতে? আমার মনের মধ্যে এখনো তো পড়ে। আমার মা যখন বলে আজকে 8 বছর 9 বছর, আমি আমার যখন থেকে বেশি বুঝেছি যে হ্যাঁ রক্তের সম্পর্ক নাকি দিলে যে ভালো হবে তা না। কে রে, আমি তো গোষ্ঠীর বড় সওয়াল, এটা আমার তো খোঁজ নিতে পারতে, তাও নেও নাই। ধন্যবাদ তোমাদের, গোষ্ঠীর 3টি বোনের বিয়ে হয়েছে, দাওয়াত পায় নাই, আলহামদুলিল্লাহ। আমার বাপ গেছে খালি, আমার মা খোপে যায় নাই। কেন খোপে যায় না? গোষ্ঠীর বড় সওয়াল সেও জানে না বিয়ে হয়। আমার বাপের ফোন দিয়ে বলে যে বিয়ে হচ্ছে, আর কেন জানি না, এটা আমি বলতে পারবো না। আচ্ছা যাই হোক, এখন আমার কথা হচ্ছে যে এই যে প্রাইস দেয়নি। মিলন ভাই যেহেতু ছোটকালের কিছু গল্প কথা বললো, 20 টাকার স্যান্ডেল কিনে দিতে পারছিল না, সেই ক্ষোভে আমি সেই ঈদে নামাজেই গেছিলাম না। কোন স্যান্ডেল 20 টাকার? কেননা সিরা স্যান্ডেল পাই দিয়ে মাঠে দেওয়া যাবে না। এটা ছোটকালের ঘটনা, খুব কষ্টে কাটেছে। এখন পর্যন্ত ভাই ঈদের দিন আমি সেই শোকটা পালন করি, এবং আমি কত বছর বয়স টেন আমার বাপের টিয়া লাইনে নিজেও জানিনি। 20টা টাকা লেওয়া বাদ দিছি মনে আসতেন, তাও 10 বছর আগে। ঈদ বোনাস 20 টাকা, তাতেই আমার দিন গেছে খুব ভালো। বেড়াতে গেছি ভাই টেমুনিয়া ফার্মে হাইটি, ঈদগার নামাজ পড়ে এই ঠাটা রোদের পর
সালপাল সব একত্রিত হয়ে বুদ্ধি আমি দিছি যে একটা কাজ কর, ভ্যানে উঠে গেলে তখন তো 3 টিয়া লাগতো, ভ্যানে উঠে গেলে অত দূর যাবো তার থেকে আমরা টুকটুক করে হাঁটতে হাঁটতে যাই ঈদের দিন। কিন্তু এই বুদ্ধিটা কেন করছিলাম জানেন? 3টে টিয়া বাজানোর জন্য। আমার মনে এখনো পরে এই গেঞ্জি খুলে এই ফাটা পিটা রোদের পর ভাই গেঞ্জি খুলে মাথার পর দিয়ে টুকটুক করে চলে যেতাম রাস্তার কোল দিয়ে। এখনো যদি এই রোড দিয়ে যাই আমার মনে পড়ে, খুব সুন্দর মনে পড়ে। আলামিন তুই কিনার দিয়ে হাঁটিয়ে আইছিস। তা আমি এটা কোনো না, আমি বাপ চাচাদের অসংখ্য ধন্যবাদ জানাই, জীবনে বহুত দিছেও। বাবার কথা বলবো না, বাবা তো বাবাই, যতটুক পারছে ততটুক দিয়েছে, তাতেও ধন্য আমি। আর আমি আশা করবো যে আগামীতে আমি মন ভরে তাদের দেব। এমনই প্যান কিনেছিলাম ভাই, আল্লাহ আপনার মনের বাসনা পূরণ করুক মোবাইল ভাইয়া। থুইছি নিজ দিবার আগেছে, প্যান কিনে লিয়েছি, মোবাইল মানে থুইছি নিজ দিবার। কপাল কি এতই খারাপ? তাতে দুঃখ নাই। যাই হোক, মানুষের দুঃখ কষ্ট নিয়ে এই পৃথিবীতে আসা। তারপরেও ও মোরম জানে রয়ে রোজার শেষে এলো খুশির ঈদ, ওই আপনাকে আজ দিলে দেশম আসমানি তারিখ। ও মোরম জানে রয়ে রোজার শেষে এলো খুশির ঈদ, ওই আপনাকে আজ দিলিয়ে দেশম আসমানি তারিখ। সবাইকে ঈদ মোবারক। আমাদের সবার জন্য দোয়া রাখবেন, ভালো থাকবেন সবাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলেই মানে নিজের পরিবার আত্মীয় স্বজনের কাছে যদি ভালোবাসা না পাওয়া যায়, মূল্য না পাওয়া যায়, তাদের প্রতি যদি ধীরে ধীরে ভাবে যদি ঘৃণা জন্মাতে থাকে, একসময় তাদেরকে ভুলে যাবে, এটাই স্বাভাবিক। তো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছেন সবাই প্রতি আমার করজোরে বিনীত অনুরোধ থাকবে, আপনারা সবাই আমাদেরকে আদর স্নেহ ভালোবাসা দিবেন। আমরাও চেষ্টা করবো আপনাদের সবসময় সম্মান এবং শ্রদ্ধা করার জন্য। এবার ছোট জীবনের কিছু স্মৃতি এবং কথা নিয়ে আসছে বন্যা সরকার। দর্শক বন্ধুরা, আমি আমার বুদ্ধির পর দেখেছি যে আমার আপু সবসময় আমাকে, মানে আমার যত খরচ লাগতো আমার আপু আমাকে চালায়। এবং এখনও যে আমি ইনকাম করি, তারপরে আর কিছু লাগলে আমি আমার আপুর কাছ থেকে নেই। কারণ আমার আপু ছোটোখাটো জব করে, তারপরে আব্বু দেয়, ভাইয়া দেয়, আর সবসময় আম্মুকে একটু বেশি চালায়, মানে টাকা লাগবে। আপু যদি না দেয় আম্মুর মনে একদম জানটা আমি ঠকায় খাই। মানে চুল মূল ছিঁড়ে ফেলা দেন না, অতটা না, মানে টাকা দিতে হবে, মানে দিতে হবে। যদি না থাকে, টাকা এক টাকাও মার কাছে না থাকে না, আমার থাকতে হবে, আমার কথা থাকতে হবে, আমার জন্য থাকতে হবে। ঠিক আছে। আর কিছু? মনে নাই বেদ খারাপ ছিল। তবে একটা কথা মনে আছে, সেটা হচ্ছে আমি আর আমার চাচাতো বোন যখন ছিলাম, তখন মানে ছোট ছিলাম, তখন ওই যে মেয়েদের যে তখন প্যান্ট শার্ট ছিল, সেটা এখনো আছে স্মৃতি হিসাবে, আব্বু আম্মু রেখে দিয়েছে। আমি আর আমার বোন মাঠে যাইতাম, আব্বুর সাথে নামাজ পড়তাম, আসতাম, বড় আব্বুর সাথে যাইতাম, তুই কি তারপর মাঠে ছাড়াবি নিতাম। হ্যাঁ, আমাদের নিয়ে যাইতো, আমি কি করবো, ছোট ছিলাম, আমাদের নিয়ে যাইতো। এখন আছে এই প্যান্ট শার্ট, ওগুলো এখন মিস করি। অবশ্যই ছোটবেলার স্মৃতি সবাই মিস করে, ওই দিন আর কখনোই ফিরে আসবে না আপু। আগে মনে হয়তো যে বড় হব কবে, আর এখন মনে হয় ভাইয়া যে আমাদের ছোটবেলায় ভালো ছিলাম। কলজার ভিতরে গাথি রাখো মতো বারে, সিনা লগে বাঁধি রাখো মতো বারে, সিনা লগে বাঁধি রাখো মতো বারে, ও নাই রে, সিনা লগে বাঁধি রাখো মতো বারে, ও নাই রে, কলজার ভিতর গাথি রাখো মো আপুরে, কলজার ভিতর গাথি রাখো আপুরে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এবার আসছে হচ্ছে ছোটবেলার কিছু নতুন স্মৃতি নিয়ে, ছোটবেলার কিছু পুরাতন স্মৃতি নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য আসছে হচ্ছে আমাদের পেঙ্গুইন মনির ভাইয়া। আসলে জীবনের এখনো একটা ধাপও আগায় নেই। কে কি দিছে, কে কি না দিছে, অতীতে আমি আর ফিরে যাব না। দিলেও দিছে, না দিলেও দিছে। না দিলেও দিছে। আমি সবার প্রতি খুশি, সবার প্রতি হ্যাপি। আমার বাপের কি ছিল, আমার বাপ আমার জন্য কি করছে, আমার পরিবার আমার জন্য কি করছে, আমি সেদিক তাকাবো। আসলে 5টা টাকা দিলে আমার বাপ দিছে,
অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, মানে আমাদের পাবনাইয়া ভাষায় বলে, অন্যের বাড়িতে কাজ করলে কি বলে? কামলা। কামলা। কামলা দিয়ে দিনও পার দেয় নাই, দিনও পার দেওয়ার আগে আইলে সেই টাকা নিয়ে এসে আমার হাতে দিছে, 10 টাকা হলেও দিছে। কিন্তু কার কাছ থেকে কি পাইছি না পাইছি এইটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম না দর্শক বন্ধুরা। আসলে আমার নিজের বলতে কেউ ছিল না, আত্মীয় স্বজন, আশেপাশে প্রতিবেশী যাই বলেন, কেউ ছিল না আমার, আর কেউ আমার কোনোদিন থাকবেও না। তো আমার এই বিষয়গুলি নিয়ে জাকিরুল ইসলাম জাকি ভাই একটা গান লিখছিল, গানটা আমার গান, আমি গাইছিলাম, লিখছিল তিনি। সবাই কত হাসি খুশি করে আনন্দ, আমি যে এক অসহায় কপাল যে মন্দ। সবাই কত হাসি খুশি করে আনন্দ, আমি যে এক অসহায় কপাল যে মন্দ। আসলে ঈদের দিন আমার কেঁদে কাটে দিন, আসলে ঈদের দিন আমার কেঁদে কাটে দিন। সবাই কত হাসি খুশি করে আনন্দ, আমি যে এক অসহায় কপাল যে মন্দ। অনেকদিন আগে গাইছিলাম তো, তাই সেভাবে মনে পড়তেছে না। তো দর্শক বন্ধুরা, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাইতে পারি ইনশাল্লাহ। সবসময় তোমার জন্য দোয়া এবং ভালোবাসা থাকবে ছোট ভাই মনির, তুমি যেন তোমার লক্ষ্যে পৌঁছাতে পারো। এবার বুঝতেই পারতেছেন, আমার আর বলার কিছুই নাই, আপনারাই বুঝবেন। একেবারে বানে ভাষা নিয়ে আসতেছে, বানের জলে ভাষায় নিয়ে আসতেছে রিয়ামণি। ছোটবেলা তো না জি না, মানে বিশেষ করে আমার কষ্টটা শুরু হয়েছিল হচ্ছে ধরেন 7-8 বছর বয়সের থেকে, মানে কষ্ট শুরু। তার মানে নিচে যখন আমার সব মনে আছে, আমার আবার ছোটবেলার অনেক কিছুই মনে আছে, মানে সুন্দর সুন্দর মুহূর্ত ছিল, বুদ্ধি ভালো তোমার। মানে সুন্দর সুন্দর মুহূর্ত ছিল মনে আছে। মানে যখন আমার 4 বছর আপু বয়স, স্মৃতি শক্তি ভালো। মানে বিশেষ করে এরকমই, মানে 4 বছর বয়স, আমি তখন শিশু শ্রেণী পড়ি, মক্তবে পড়ি, মক্তবে পড়তাম আমরা। মানে শিশু শ্রেণী তখন ছিল না, আমরা মক্তবে পড়তাম, হুজুরের কাছে যায় আলিফ বাতা সা আবার হচ্ছে ক খ, উনি পড়াইতো সরে সরে সব। তো যখন 4 বছর বয়স ছিল, তখন ধরেন আমার আব্বু আবার যাই হোক কোনো দিন কোনো জিনিসে কোনো কিছুতেই কষ্ট পাই নাই, আমাদের জীবনে কোনো দিন টুকাও দেয় নাই আব্বু। মানে আমাদের গায়ে যা মারছে মারছে, মানে মানে আমি আমার প্রচণ্ড আগের থেকেই খুবই পাজি, মানে আগের থেকে এইরকম ছিলাম। ঈদের দিন মানে একটা, মানে তখন মানে আমি যখন বুঝ হইলাম তখনকার প্রথম ঈদ, তখন ঈদের দিন মানে আম্মু 2টা করে ফ্রক বানা দিছে, মানে আমার আর আমার বোনে। তখন কেনাকাটা খুব কম হইতো, কিনতো না, তো কিনা জামা পরতো না কেউ, মানে সবাই কিন্তু মানে বানানো জামাই বেশি পরতো। আমার ওই বানাইয়া দিছে, আপুকেও যা দিছে আমাকেও তা দিছে, আপুর থেকে বড় আমি কিছু উক সুন্দরতা দিছে, মানে উডটা সুন্দর বেশি, আমারটা কিসের লেগে এত ছোটো, মানে আমি তো ছোট, আমারটা তো ছোটই হবে। আমি কইছি আমার এই ছোটো, আমি লেবো না, তো লেবই না। পরে আপুর তাই পড়ছি, আমার আপু কইছে তুই আমার তাই পড়, আপু আর একটা পড়ছে, 2টা আপুর তাই পড়ছি, মানে যেটা পছন্দ হয়েছে ওইটাই পড়ছি। পড়ে আমার আব্বু আমাকে বাবা বলে ডাকতো, আসো বাবা এইটা বলে, মানে আমার আব্বু আমাকে নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার পরে যাইতাম যখন, আমার আব্বুকে আবার প্রচণ্ড ভালোবাসতো সবাই গ্রামের। তো যাচ্ছি, যাইতে যাইতে অনেকে আমাকে সালামি দিছে, অনেকে, মানে মানে আমার আব্বুক ডাকতে, গাজী দাঁড়াও তোমার মিয়াক সালামি দেই লেও, মানে এইরকম, মানে 10 টাকা 5 টাকা করে অনেক পাইছি না। আমি আবার পক্কিয়ালা টেহা চাইতাম আব্বুকে, যে পক্কিয়ালা টেহা দাও, আমি মানে ছোটবেলা থেকে 2 টাকা 2 টাকা বুঝতাম না, পক্কিয়ালা টেকাই করতাম, যেটা সত্যি যে পক্কি আছে হলুদ, ওই যে দোয়েল পাখি, ওই পাখি দিয়ে ধরেন যে কইতাম। আমার আব্বু আমাকে 100 টাকার লোড দিত,
ওইটা নিতাম না, আমি কিন্তু ওইটাই নেবো, মানে ওই পক্ষিয়ালা টাকাই আমার লাগবে। কিন্তু আমি বুঝতাম না যে ওইটাই খাওয়ারটা বেশি হয়, মানে 2 টাকা নিয়ে যায় গোস্ত খাওয়ারটা ছিল, মানে ঈদের দিন আমি গোস্ত খাওয়ারটাই খাইতাম, মানে কইতাম যে ওই দিন আমি ছিল গোস্ত খাওয়া। গোস্ত খাজা ছিল 1 টাকা করে, এখন হয়েছে 5 টাকা পিস। হ্যাঁ আমরা আবার same বয়সী, হ্যাঁ। মানে এখনো আছে। পক্কেলা টিয়া যখন চাইছে তখন তো আমি same বলি বয়সী। ভাইয়া, যখন আমি বলি 17 সালের আটানা দামের চকলেট এখনো কিন্তু আটানাই আছে, এখনোই আটানা দামের চকলেট আছে, সেটা আছে, চুল সে আছে, চকলেট এখনো আছে। আছে চুল দিয়ে, তোমাদের চোখে পড়ে না তাই? ওই যে সাইকেল চালায় যে বেচে না, ওই যে উনিরা ভাঙুরি চুল দিয়ে দেয়, চুল দিয়ে দেয়, ওনার কাছে আটানা দামের চকলেট আছে এখনো। এখনো আছে। এখনো আপনারা আছে চুল বিশ্বাস দিলেই। না হলে ওই লোকের কাছে যা না চুল আলা আছে, মানে চুল দিয়ে হয়। আপনি কি দেখবেন আপনি নির্বাচনের মধ্যে ওটা বেশি পাওয়া যায়। ভাইয়া আর হচ্ছে নির্বাচনের মধ্যে বিশেষ করে আর হচ্ছে সত্যি কথা বলতে, মানে এখন মানে আলামিন ভাই যে বললো মানে আপনার সেম বয়সী, ভাই সেম বয়সী লাগে না। 16 সালে 17 সালে 15 সালে যেগুলো জিনিস ছিল এখন কিন্তু সেগুলো জিনিস নাই, 10-12 বছর হয়ে গেছে, কম দিন না, মানে আমার বয়স যে ভাই একদমই কম তা না, আমি মানে কয়েকদিন পরে 18 পাও দেবো, তো আমি কম বয়সী, আমি যেটা পরেই আমি- আসি। আমি সব সময় সত্যি কথা বলি ভাই, আমার টোটালি যদি সব চান, মানে আমাকে যে জন্ম দিছে সেই তো সব জানে, তাই না? সেই তো আমাকে জন্ম দিছে, মানে কবে জন্ম দিল সেটা তো তার মনে আছে, আপনি তো বলতে পারবেন না, তাই না? আমার 2007 সালে জন্ম, আমার বোন আমার থেকে 5 বছরের বড়, এটাতেই হিসাব করা হয়ে যায়, যে কারণ আমার বোন আমার থেকে, আমার বোনকে অবশ্যই দেখছেন, তখন আমরা ফেম হরি আমার বোনকে কি মনে হয় যে ও অনেক বড়? তোমার বোনের দেহে মনে হয় তোমার বোনের বয়স হচ্ছে যে আমার থেকে হাইস্ট গেলে পরে 22 বছর, কিন্তু তোমার বয়স 45। সমস্যা তো তোমার। হ্যাঁ আমার তো 45 তাহলে ভাই এখন হতেই পারে, কিন্তু ধরেন ঈদটা আমার ঈদ, ধরেন আমরা কিভাবে ঈদ করতাম সেটা আলাদা, কারণ কিসের জন্য, আমি যখন মাঠে যাইতাম আমার আব্বু মাঠে নিয়ে যাইতো, আমরা কোচ ভরে খাওয়ারটা নিয়ে আসতাম, যেটা সত্যি। কোচ আবার চেনে নাকি এসব সালবাল জিজ্ঞেস কোচ করেন? এই যে আবার- ওরা চেনে নাকি? হ্যাঁ, কোচ ওরা তো ছোট চেনেন সালবাল ভাইয়া, পিচ্ছি। কোচ কোচ চেনে চেনেন। তোমরা? আপনি তো 13 বছর না, তো উনি তো কেবল জন্ম নিছে, মানে কোচ চেনেন উনি তো নাকি নতুন ভাইয়া? কোচ ভাইয়া যে এদের কোচ কয় ভাই? শোনেন, আমি অরিজিনাল সাথিয়ার মেয়ে, আমরা কোচ কই, আমরা ঠুঙা কই না। ঠোঙা কই? হ্যাঁ আমরা ঠুঙা কই না, আমরা কাগজ কই, কাগজ কই। হ্যাঁ বলে ডাইরেক্ট। হ্যাঁ ঈদে আসি ধরেন এখন ঈদের মানে এই কিনে দিত 2টি 7 আপ ছাড়া নিতাম না, 2টা 7 আপ, মানে 7 আপ তখন 15 টাকা করেছিল, হ্যাঁ 15 টাকা ছিল 15 টাকা করে 7 আপ, মানে ধরেন আমার আব্বু কিনে দিত, দেওয়ার পরে ধরেন আমার মানে আমি যে আনন্দ করতে, আমার সেই হইতো, আপুকে কোচবরি দিত, আমাকেও কোচবরি, মানে 2 প্যাকেট বাদাম, 2 প্যাকেট চানাচুর, মানে 5 টাকা করে করে, মানে সপ্তাহে 100 টাকার কিনে দিলেই মানে বস্তা ভরে হয়ে যেত, যাইতো। বস্তা হয়ে যেত। আমার যে কি আনন্দ লাগতো। আমার আব্বু, বিশেষ করে আমার আব্বু মারা গেছে, আসলে আব্বুর জন্য অনেক, আমাকে যতদিন সে বেঁচে ছিল আমাকে সে অনেক প্রচুর প্রচুর পরিমাণে আমাকে রানীর মতো রাখছে। বাবা যে রাজকন্যাকে যেভাবে রাখে, আমার বাবা যদি আজকে বেঁচে থাকতো আমার এইখানে আসতে হতো না, এটা আমি শিওর। কারণ আমার আব্বু সবসময় বলতো যে আমি তোমাকে ক্লোজ আপ ওয়ানে নিয়ে যাব, আমি তোমাকে সব জায়গায় নিয়ে যাব। আমার বাবার ইচ্ছাই ছিল যে আমাকে শিল্পী বানাবে, এটা ইচ্ছা ছিল, কিন্তু আমার আব্বুর ভালো ভালো জায়গায় লিঙ্ক ছিল, এটা সত্যি কথা। আমার আব্বু বলতো যে আমি বাইচে থাকলে তোমাকে আমি বিরাট বড় বানাবো। যখন ধরেন আমার জীবনের ধরেন ভাঙুন ধরলো, আমার বয়স কিন্তু বেশি না, তখন 7 বছর বয়স। 2017 সালে আমার মানে আব্বুর মৃত্যু হয়। ওই মানে বছরটাই আমার কাছে কাল, ওই ঈদটাই মানে ঈদ চলে গেল, মানে ঈদের কয়েকদিন পরেই আমার বাবা মানে মারা গেছিলো, মানে ঈদ আমার থাকলোই না, মানে ঈদের মানে পরেই আমার বাবা মরে গেল। মানে এমন একটা বিষয় যে আসলে আমি যেদিন মাঠে গেছিলাম, আমার কাকারা কয়েকদিন আপাতত দিয়েছে, আমার কাকারা টাকা দেয় নাই এমন কিছু না, কিন্তু তারা আমাকে সেইভাবে আমাদের কিন্তু লালন পালন করে নাই যেভাবে করার কথা ছিল, যাদের যথেষ্ট পরিমাণে আছে। আমার গোষ্ঠী অনেক বড়, সত্যি কথা বলতে আমার একটা চাচতো ভাই হচ্ছে ইঞ্জিনিয়ার, সে হচ্ছে বড় ইঞ্জিনিয়ার, সে কিন্তু আমি তাকে ভিডিও সে আমার দেখে, আমি তাকে উদ্দেশ্য করে বলতেছি, ভাইয়া আপনি এত মানুষকে চাকরি দেন, মানে 40-50 জনকে সে গ্রাম থেকেই চাকরি দিছে ভাইয়া, কিন্তু সে আমাদের চলাইতে পারলো না। মানে আপনি তো ভাইয়া, আমি বিল্লাল ভাইকে বলতেছি, ভাইয়ার অনেক কিছু, মানে তার খামার ভরা গরু, সত্যি কথা এখনও, মানে তার বউ একজন এসআই, মানে তার কিন্তু অনেক আছে, মানে প্রচণ্ড, কিন্তু তারা আমাকে দেখে না। আমার কিন্তু নিজের আপন চাচতো ভাই, মানে আপন মানুষরাই এরকম দেখে না, মানে আমার চাচারা ছিল আপন, আমার আপন চাচাই হচ্ছে 10 জন, আমার 10টা চাচা, আমার 10টা চাচা যদি 10 জন যদি 100 টাকা করে দেয়, তাই কিন্তু আমার সংসার চলে যায় না, মানে তারা কিন্তু
দেখে নাই তাদের এক একজনের বিল্ডিং, এক একজন রাজপ্রাসাদ বানাইছে, ছাওয়ালের জন্য এটা বানাইছে। মেয়ে নাই কিন্তু তাদের, কিন্তু অল্প, আমাদের গোষ্ঠীর তো অল্প মেয়ে, তারপরেও মেয়ের মানে গুরুত্ব নাই। আমার খবর রাখে না, আমি যে গান করি, যে বাগানে বাগানে গান করি, এইসব বলে যে বাগানে বাগানে গান করে, ও কি ওই মেয়ের সাথে আমাদের কোনো পরিচয় নাই। কিন্তু ভাইয়া একটা কথা বলে, আমাকে যত মানুষ ভালোবাসে আপনাকে তত মানুষ তো ভালোবাসে না। আপনাকে হয়তো মানে মানুষ সম্মান দেয় যে আপনার জায়গা থেকে আপনার সামনে, কিন্তু আমাকে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ ভালোবাসে। এটাই আমার বাবার জন্য এটুকু বলি, আব্বু তুমি যদি চলে না যাইতে আমার জীবনে আমি মানে অনেক সুখী থাকতাম। এ পর্যন্ত আমার এত দুঃখ জীবনেও হইতো না, কারণ আমার আব্বু কোনো দিন 2 টাকাও মানুষ থেকে চায় খাইতো না। এটা সবই ভাগ্য, এটাই ভাগ্য। মানে আমি তো জানতাম না যে এইটুক বয়সে আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ ভাগ্য আবার সামনেও আমার বয়সও তো মানে বাড়তেছে, সামনেও আমার পরিবর্তন হতে পারে। মানুষের 45 মানে 60 বছর বয়সেও ভাগ্য চেঞ্জ হয়, এটাই স্বাভাবিক। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সবার জন্যই আমার অনেক অনেক ভালোবাসা। আমার প্রিয় মানুষ যারা আছেন, আপন মানুষ যারা আছেন, সবাইকে ঈদ মোবারক। এবং আপনারা আরও কামাই করেন, আপনারা আরও পাহাড় হোক, আপনারা আমাদের যে জমি জমা আছে সব নিছেন, আরও না, সমস্যা নেই, এইটুকু। प्यारे मुसलमान तुम्हें ईद मुबारक, सबको 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 ईद मुबारक। प्यारे मुसलमान तुम्हें ईद मुबारक, सबको 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 ईद मुबारक। प्यारी दादी प्यारी मामी ईद मुबारक, प्यारी बाबा प्यारी मामी ईद मुबारक, प्यारी मामा प्यारी मामी ईद मुबारक, प्यारी काका प्यारी काकी ईद मुबारक, सबको 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 ईद मुबारक। ধন্যবাদ। অসাধারণ একটি জীবন কাহিনী আমরা শুনলাম। আসলে জীবন এরকমই হয়। আসলে নিজের জন্মদাতা পিতা মাতা যদি না থাকে, সেই জায়গাটা যত বাবা থাক, মামা থাক, খালু থাক, চাচা থাক, সেই জায়গাটা কেউ কখনো পূরণ করতে পারে না। জন্মদাতা পিতা মাতা ওনারা আসলেই অন্যরকম, আল্লাহর তৈরি একটা অন্যরকম একটা জিনিস। ওনাদের যে আল্লাহ কী দিয়ে সৃষ্টি করছে, কী দিয়ে বানাইছে, এটা আসলে বলা খুব কঠিন। যাই হোক, এই পর্যায়ে আমরা কিছু কথা শুনবো আমাদের বিপ্লব ভাইয়ের কাছে। শেষ আকর্ষণ, হ্যাঁ, শেষ আকর্ষণ। চলেছেন, আসেন। আমি প্রথমে কই আমার বাড়ির 5 জন সদস্য, এমন কেউ নাই যার হাতে আমি মাইর খাইনি। ছোটবেলাতে বোনের হাতে পিঠ চুলকুনি আছে না ভাই, 3 কালালাই ওই থায়, ওইতে দিয়ে মারতো, সামলা থইতো। আমার মেজো সুমি বড় বোন সামলা থইতো, আবার মেজো বোনও সামলা থইতো। আমার মা নাইট বের বসে খুরসানি দিয়ে মারতো ডেল। আমার আব্বার কাইটিউ সর, কয় কি কাইটিউ সর মারবো, মানে একটা ডায়লগ ছিল, হ্যাঁ কাইটিউ সর মানে 4 আঙুল দিয়ে করে মারতো, মানে এক কানের বার মারতো, কানের বার 4 আঙুল দিয়ে। ছোটবেলাতে সবার হাতে মায়ের খাইছি, মায়ের খাই খাই আমার জন্ম। মানে মার খাও বিপ্লব। যাই হোক, আর বিপ্লব অত ভালো ছিল না, যাইছিলাম, হ্যাঁ যাইছিলাম দিয়ে মায়ের খাইছি। আমার আব্বা কইছিলামই তো মনে হয়, দুষ্টু দুষ্টু, ভালো করে বলো। এক দুষ্টু ছিলাম। আমার আব্বা একদিন বিট লবণ দিয়ে, ভাই আমরা ডিম বেছি না বিট লবণ, যাহাই বোতলে ছয় মানে একদিন ফুটবল খেলবার গেছি, আগে খেলতাম, তে কইছে কি তুই সন্ধ্যার আগে আসবো। আমি আবার সন্ধ্যা আজান দেওয়ার পরে পিলান্টি হয়, পিলান্টি হয়ে আইছি, এসে গেছে আব্বা আইছি, বিট লবণের বয়াম দিয়ে মারলো ঢেল, ভাই এনে ফাইরি গেল। পরে আমার মা এক জায়গায় মধ্যে কি করছে, ওই আমার পুত লাগা দেন, বললো আমি যাচ্ছি বাজারে, আমার দোকানে চলে গেছে বাজারে। কি হয়েছে ছাওয়ালে, হাত কাটি দিছে, তুমি মানুষ না জানো, তা সীতা কয়া পরে কয় আয়, আমাকে ইচ্ছা দিচ্ছে আয়, মাখলে তো আয়। আমি আর যাচ্ছি না, আমার মা কয় যা, সমস্যা নেই যা। কিন্তু আজার হলেও ভাই একটা পুরুষ যতই ভাগ হয় ভাই, বোর কাছে কাবু। তো ঈদের তা আলহামদুলিল্লাহ ছোটবেলাতে আব্বু একটা চাকরি করতো, দোকান ছিল আগের থেকেই। আমি জীবনে ভাই মেলা কিছু চাই নেই, না চাইতেও মেলা কিছু পাইছি, আর পাই নেই শুধু আমি যা চাইছি। না না, মানে আমি না চাইতেও অনেক কিছু পাইছি, কিন্তু যা চাইছি সেটাই পাইনি। আরেকবার না, মেলা কিছু পাইছি ছোটবেলাতে। আর কি ঈদের জামা কাপড় লাগে, ঈদ বোনাস লাগে, ছোটবেলাতে আমাকে সবই দিছে, কারণ আব্বু একটা গ্রাম পুলিশে চাকরি এখনো করতেছে। কেক না দিলে আমাকে দিত আর কি। মাইরও খাইতাম ভাই, ভালোবাসার ঢুকু পাইতাম, একভাবে এক সাওয়াল না তো ভাই, মানে আগে 2বার যেভাবে কইলেন ওইভাবে আরেকবার কোন। না ভাই আমার লজ্জা করে। না আরেকবার কোন, আরেকবার কোন।
না চেয়েও অনেক কিছু পেয়েছি, বলো বাবা বাবা বাবা। না চেয়েও অনেক কিছু পেয়েছি, আর পাইনি শুধু আমি যা চেয়েছি। ভোলা তো যাবে না পিয়ারে কখনো, জীবনের পারে মরণের পারে ভালোবেসে যাব তখনো। ভোলা তো যাবে না পিয়ারে কখনো, জীবনের পারে মরণের পারে ভালোবেসে যাব তখনো। আমি এর চেয়ে বেড়াই না যে আর, কাঁদিয়ে ভাষাই পিয়া লক্ষ্যের নদীর দুটি ধার। ও কাঁদিয়ে ভাষাই পিয়া চোখের নদীর দুটি ধার। ধন্যবাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এত মার খাইছু ভাই, তাহলে তুই বাইসে আসু, এই তো আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া রে তুই এখনো বাইসে আসু। যাই হোক, মানে তুই জীবনে যা চাইস নি তা মেলা কিছুই পাইছু, যা চাইছু তা পাচ্ছু না। আল্লাহর কাছে দোয়া করি সেটাই যেন তুই তাড়াতাড়ি পাস, আর যদি না পাস তাহলে তোর আব্বা কবু দেখু পাওয়ার ব্যবস্থা হয়েছে, কারণ তোর বাপ জীবনে তোর কোনোদিন কোনো অভাব হয়নি। কাকু কয় না, এখনো কয় না যে বেটা তুই খালি একবার কয় আইনের মাধ্যমে তুলে নিয়ে আসবি। ভাইয়া আমার আব্বা কয় আইন কি জানে বাবলু দেখবি, বাবলু দেখ, তুই নিয়ে আয়। তুই নিয়ে আয়। না, ওর আব্বু কিরকম ভাইয়া আমি বলি। এই, কাকু জি বলেন। ওই যে ছোটবেলার তো অনেক দুঃখ কষ্টের কথা বললেন, কারো জীবনের সঙ্গে যদি মিলে যায় তাহলে সেজন্য তো আমাদের সরি চাইতে হবে। আসলে প্রিয় দর্শক, দুঃখ, হাসি, কান্না, কষ্ট এগুলো নিয়েই আমাদের জীবন। আসলে আমরা চেষ্টা করেছি যে যার ব্যক্তিগত বা পার্সোনাল বিষয়টি তুলে ধরার জন্য, ছোটবেলার কিছু স্মৃতি তুলে ধরার জন্য। তো তারপরেও যদি আপনাদের কারোর সাথে যদি আমাদের জীবনের গল্প মিলে যায় তাহলে বেয়াদবি নেবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাদের সবার জন্য আপনারা যেভাবে দোয়া এবং ভালোবাসা দিয়ে যাচ্ছেন, আশা করি ভবিষ্যতেও এরকম দোয়া এবং ভালোবাসা দিয়ে যাবেন, আমাদের পাশে থাকবেন। তো ইনশাল্লাহ আপনাদের জন্য আমরা সবসময় দোয়া করি। আপনারা যে যেখানেই থাকেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি ছোটবেলার স্মৃতি থেকে। দেখি আগামীতে চলে আসবো আমরা বড়বেলার কোনো স্মৃতি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।